আর নতুন চেতনা, নতুন শক্তি নিয়ে সমাজ গঠন, নিজেদের গঠনের দিকে আমরা এগোই। আসুন এই ভালো দিনটা চিরকালই এইভাবে ভালো থাকুক। দিদি, উনি বলেন যে যেই জন সে বিছে ঈশ্বরের কথা বলা হয়, যে মানুষ তো সেই শিক্ষার কথা বলে, মানুষও তো ঈশ্বরের রূপ। এখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন ওঠে জাতিভেদ প্রথা, বৈষম্য, পিটিয়ে মারা, জাতপাত, বিভিন্ন হয় না, রকমের এগুলো কিছু। চলতে পারে না। যদি স্বামীজিকে বিশ্বাস করেন তাহলে পরে ওইগুলো বলতে পারেন না। এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি হতে পারে, নেতৃত্ব হতে পারে, তা হয় না। এই দুটোর মধ্যে বিস্তার ফারাক এবং পরস্পর বিরোধী। তাহলে যদি স্বামীজির জন্মদিনেতে লোক দেখানোর জন্য যদি জন্মদিনে উপস্থিত হলাম এবং সারা বছর বাকি 365 দিনের 364 দিন ভিন্ন কথা বললাম, স্বামীজি কিন্তু এটা চায় না। আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায় না, স্বামীজিকে নিয়ে সমাজনীতি করা যায়। রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একবারে শেষ প্রশ্ন, স্বামীজির যে চিন্তা ধারা, চেতনা, এসব নিয়ে কি এডুকেশন সিস্টেমের মধ্যে বা যাতে ছোটবেলা থেকে আরো বেশি করে চর্চা করা যায়? না, এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল এডুকেশন, আমরা যেটাকে মরাল এডুকেশন বলে, আমরা তো ছোটবেলা থেকে এটা পড়তে এসেছি। স্পিরিচুয়াল এডুকেশনও আছে এবং এটা নিয়ে আলোচনাও হয়। নিশ্চয়ই এটা নিয়ে যত আলোচনা হবে তত ছেলেমেয়েরা তো তাই শিখছেন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান সকলেই এক। ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করে, আর বড় হয়ে আমরা কেন বিভেদ আনছি? এবং পাঠ্যক্রমে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী সারদা মায় আনার মধ্যেও যদি কেউ তাকে সেই ধর্মকে প্রমোট করছে, এটাও ভাবাটা ভুল হবে। কারণ সব ধর্মের ঊর্ধ্বের কিন্তু স্বামীজি।